এই জন্য আমার বাবাজিরা, যুবক ভাইয়ারা, এই ফিতনা থেকে বাঁচতে হলে এক নম্বর হলো আল্লাহর কাছে দোয়া চা, দ্বিতীয় নম্বর নিজের চোখটাকে হেফাজত করা। কারণ এই চোখ দিয়ে আপনি যা কিছু দেখবেন, এই চোখ দিয়ে যখন অপরাধ হবে আল্লাহ তাআলা সবগুলো আল্লাহ হেফাজত করবে। আপনি যখন চোখ দিয়ে দেখবেন, দেখেন এই চোখটা দিয়েছে কে আমাদেরকে? আল্লাহ তাআলা আমাদের এই চোখটা দিয়েছে। এই চোখটা দিয়ে শুধু হারাম জিনিস দেখার জন্য নয়, আল্লাহর কাছে আমাদের একটা দিন জবাব দিয়ে দেন। অনেক মানুষের চোখ নাই, আমাদের চোখ আছে। সৌদি আরবের মধ্যপ্রাচ্যে একটি ঘটনা আপনাদের বলি। একটা টিভিতে একটা আলোচনা হচ্ছিল। ওই টিভিতে এক বালককে প্রশ্ন করা হলো, সে অন্ধ, তার দুই চোখই নাই, চোখটা একদম বন্ধ, চামড়া দিয়ে এরকম একবার লেফিস করা আছে না, এরকম কিছু মানুষ জন্মগত, আর কোনোদিন সে চোখ ফিরে পাবে না। তাকে প্রশ্ন করেছিল দুইটা, কয়টা? এক নম্বরে জিজ্ঞেস করা হলো ওই বালককে, তোমার তো চোখ নাই, তুমি কি চাও আল্লাহ তাআলা তোমাকে আবার চোখ আল্লাহ দান করুক? ওই বালক বলে, না, আমি আর কোনোদিন আমি আর চোখ চাই না, আল্লাহর কাছে আমি আর দৃষ্টি শক্তি চাই না। তখন আমি ভাবলাম ছেলেটা মনে হয় পাগল, কিন্তু ছেলে বলে, জিজ্ঞেস করলে, কেন তুমি চোখ চাও না, কারণটা কি? এবার ওই যুবক বলে, স্যার, আমি এই জন্য চোখ চাই না, হাসরের মাঠে আমি আল্লাহকে অন্তত বলতে পারবো, আল্লাহ, দুনিয়ায় তুমি আমার চোখ দান করো নাই, এই চোখ না থাকার কারণে পৃথিবীর সুন্দর দৃশ্য আমি দেখতে পারি নাই। আয় আল্লাহ, তোমার এই কারণে হাসরের মাঠে তোমার কাছে আমার এতটুকুই আবেদন, এই চোখ না থাকার কারণে তোমার কাছে আমি চাই হাসরের মাঠে একটু আমার জন্য একটু আযাবটা তুমি একটু সহজ করে দাও। আমি আল্লাহকে এটা বলবো, আমার চোখ না থাকার কারণে এই জন্য শুধু বলে, আল্লাহ তুমি তো আমার দৃষ্টিশক্তি দাও নাই, এই জন্য কি হাসরের মাঠে একটু কি আমার আযাব কি কমিয়ে দেওয়া যায় না? আবার প্রশ্ন করা হলো যুবককে, যদি আল্লাহ তোমার চোখটা অটোমেটিকলি ভাবে যদি আবার সুস্থ করে দেয়, আল্লাহ দিতেও তো পারে অলৌকিক ভাবে, তাহলে তুমি প্রথম কি জিনিসটা দেখতে চাইবা? এবার ওই যুবক বলে, যদি আমার আল্লাহ চোখটা ফিরিয়ে দেয়, আমি জানি আল্লাহ তাআলার কোনো দিন আমার চোখটা ফিরিয়ে দিবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখ দৃষ্টিশক্তি যদি ফিরিয়ে দেয়, প্রথম তাকানোটা হবে আল্লাহ রাব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফ পাঠিয়েছে বিশ্ব মানবতার জন্য, আমি প্রথম তাকাবো আল্লাহর এই কোরআনটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমি এই চোখটা দিয়ে গত এক বছরের ভিতরে অনেক মুসলমান আছে কোরআনটা হাতেই নাই, কোরআন শরীফ হাতে নাই, কিন্তু রবীন্দ্রনাথের জীবনী পড়ে, ডেল কার্নেগির জীবনী পড়ে, অমুক নেতা নেত্রীর জীবনী বই পড়তে পারে, অমুক নেতার ছবি ঘরে টাঙ্গে রাখতে পারে, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফটা হাতে নিয়ে পড়ে না। আছে না নাই? রিমোটটা হাতে নিয়ে টিভি ভর্তি বিনোদন পাওয়া যায়, কিন্তু ওখানে আল্লাহ রাসূলকে পাওয়া যায় না। এখানে বসলে কারে পাওয়া যায়? আল্লাহ রাসূলকে পাওয়া যায়। এই জন্য আমি বলি কি জানেন, আপনারা অনেক বড় ভাগ্যবান। কেমন ভাগ্যবান? আপনাদের কথা, আপনাদের এখানে বসাটা আল্লাহর কাছে এতটা ভালো লাগে যে মহান স্রষ্টা আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথোপকথন করে, ফেরেশতাদের সাথে আল্লাহ প্রাউড ফিল করে। আল্লাহ অনেক সময় বলে, আমরা যখন এই যেখানে বসে থেকে যখন আমরা সুবহানাল্লাহ বলি না, অনেক সময় জিকির করি, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, এই জান্নাতি বাগানে বসার কারণে আমাদের মুখের আওয়াজটা পর্যন্ত আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এই তো সুবহানাল্লাহ বললাম, এইটাও আল্লাহর আরশ আজিমে গিয়ে ঘুরতে থাকে, তাহাররাকা লাহুল আরশ, আরশ আজিমের চতুর্দিকে ঘুরতে থাকে, আমাদের সুবহানাল্লাহ আওয়াজ ঘুরতে থাকে। আল্লাহ বলেন, জিবরিল, ওরা কারা? ওটা কাদের আওয়াজ? জিবরিল, আল্লাহ, ওরা তো তোমার চরমুগুরিয়া পুরান বাজার এলাকার ওই মানুষগুলো, তোমাকে না দেখে তোমাকে অনেক ভালোবাসে। আল্লাহ বলে, ওরা কেন বসে আছে ওখানে? ঘরে দামি দামি বিদেশি কম্বল, সব ইতালি প্রবাসী বেশি না আপনাদের দিকে, তাই না? আমি জানি, এটা আগে থেকে জানতাম। বিদেশি ব্র্যান্ডের দামি দামি কম্বল রেখে এখানে বসে আছে কেন এই ময়লার ভিতরে? জিবরিল বলে, আল্লাহ, তোমার বান্দারা ওরা তো জান্নাতে যেতে চায়। আল্লাহ বলে, জিবরিল, ওরা কি জান্নাতটা দেখছে? না, জান্নাত দেখে না, হাদিসে শুনেছে। জান্নাত না দেখি জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওরা। আল্লাহ বলবে, জিবরিল, ওরা বসে আছে কেন? আল্লাহ, ওরা তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চায়। ওরা কি জাহান্নামের আগুনের লেলিহান শিখা কি কখনো এই চর্মচক্ষু দিয়ে দেখেছে?
না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলল, জিবরিল তুমি সাক্ষী থাকো, আমার বান্দারা আমাকে না দেখে আমাকে এত ভালোবাসে, জান্নাত না দেখে জাহান্নাম না দেখে শুধু হাদিসে শুনেছে, হাদিস নববীতে শুনেছে, এর জন্য জান্নাতকে এত ভালোবাসে, জাহান্নামকে এত ভয় করে। যদি তাই হয় জিবরিল তুমি সাক্ষী থাকো, আমার এই বান্দারা এই মজলিস থেকে ওঠার আগেই আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করি। তাহলে সুবহানাল্লাহ বলা যাবে তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ বলবেন, এখানে আওয়াজ যাবে আরশ আজিমে। বিজ্ঞানের দৌড় কত দূর পর্যন্ত? পানির নিচ পর্যন্ত গেছে, সর্বোচ্চ 37,000 ফিট উপরে। বিজ্ঞানের দৌড় কত দূর পর্যন্ত জানেন? উপরে হলো চন্দ্র পর্যন্ত। 1969 সালে এই বাচ্চাগুলো একটু থামা, এইদিকে এদিকে সোনামণিরা না, ওদেরকে ধমক দেওয়া যাবে না, ওদের বুঝে বলতে হবে, ওদের রাগারাগি করতে, বাচ্চাদের সাথে ঠান্ডা মাথায় বলতে হবে। মসজিদে কখনো চিল্লাচিল্লি করলে ঠান্ডা মাথায় বলবে। আমি মদিনাতে দেখেছি বাচ্চারা দুষ্টামি করলে অনেক আরবিয়ানরা পকেট থেকে চকলেট বের করে। তাওয়াফের সময় দেখেছি, এবছরও হজের সফর ছিলাম আলহামদুলিল্লাহ, তাওয়াফের একটা বাচ্চা কান্না করতেছে, আর একজন আরবিয়ান তার চেহারা বোঝা যাচ্ছে তিনি আরবের, পকেট থেকে চকলেট বের করে দিয়েছে, বাচ্চারা কান্না থেমে গেল। সুবহানাল্লাহ বলেন না? আমরা আফসোস, আমরা মসজিদে যাই, কয়েকজনের পকেটে চকলেট থাকে, আমাদের থাকে না। এই জন্য মাঝে মাঝে চকলেট রাখে, বাচ্চার চকলেট খুব খুশি হয়ে যায়, আর অনেক ভালোবাসে ওই মুরব্বীগুলো, যে মুরব্বীগুলো ধমক দেয় না, পকেট চকলেট, বাবা তুমি একটু চুপ করো না, নামাজ পড়তেছি, লাফালাফি করতে হয় না, চকলেট দিবেন না থেমে যাবে। আগুন হয়ে গেছে বাচ্চা, চকলেট দিলেই ঠান্ডা, কেন ওরা ওই জায়গায় দুর্বল। মাঝে মাঝে মসজিদ মাহফিলে বাচ্চাদের চকলেট নিয়ে যাবে। আমি যেখানে জুমা পড়াই এবং ঢাকা আরো কিছু জায়গায় মসজিদে আলহামদুলিল্লাহ কিছু জায়গায় কিছু ভাইয়েরা আছে, ওনারা এটা এখন নিয়ে যায় পকেটে করে। বিশেষ দিনে ধরেন শবে বরাত, শবে কদর অনুষ্ঠান হচ্ছে, বাচ্চাদেরকে থামানোর জন্য কিছু মুরব্বীদের পাশে চকলেটের একটা বক্স দেবেন। এই যে আপনার পালস চকলেট আছে না, 2 টাকা করে দাম, একটা কিনে দিবেন, মাত্র 200 টাকা নেবে। এই যে 200 টাকা 50টা আছে এর ভিতরে দেন না, 40-50, বাচ্চাগুলো খুশি হবে, দেখবেন ওই অটোমেটিক মসজিদে আসবে। কিন্তু ওদেরকে যদি ধমক দেয়, ওই চোখ দেখলে তো জীবনে মসজিদে আর আসবে না, তাই না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। তা আমি বলছিলাম কি জানেন, বিজ্ঞানের দৌড় চাঁদ পর্যন্ত 1969 সালে নেইল আর্মস্ট্রং, অল্ড্রিন আর একটা লাইকা নামক কুত্তা নিয়ে চাঁদে গিয়েছিল। কুত্তাটার নাম ছিল কি? লাইকা। যারা ইন্টারমিডিয়েট পড়েছে, এটা সিন আনসিনের মধ্যে এটা থাকে, ইন্টারমিডিয়েট পড়েছিলাম আমরা। এই লাইকা নামক কুকুর নিয়ে তারা কোথায় গিয়েছিল? চাঁদে, 1969 সালে। তাহলে হ্যাঁ, এদের বাবা মনে আছে। তাহলে আজ থেকে 54 বছর আগে মোটামুটি ধরেন বিজ্ঞান, ওরা চাঁদে গিয়েছে। তাহলে বিজ্ঞানের দৌড় চাঁদ পর্যন্ত, কিন্তু কোরআনের মাহফিলের মুসল্লিদের সুবহানাল্লাহর দৌড় আল্লাহর আরশ আজিম পর্যন্ত। কখনো কল্পনা করেছেন আপনি যে আপনার মুখের আওয়াজ কোথায় চলে গেছে? সুবহানাল্লাহ বলতে দেরি হবে, এই আওয়াজ আল্লাহর আরশ আজিমে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ, আপনার কত দামি, এই জন্য আপনাদের সম্মানটা আমি দিয়ে দিলাম, বুঝে দিলাম আপনাদের সম্মান কতটা বেশি আল্লাহর কাছে। একান্ত প্রিয় আমার চরমুগুরিয়া পুরান বাজার এলাকাবাসী যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, আমি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। যদি আপনারা একটু দোয়া করে দেন, কারণ কথা বলার যোগ্যতা, অ্যাবিলিটি আমার নেই। আমি কথা বলবো কিভাবে কোরআন থেকে, কারণ সে যোগ্যতাটা লাগবে। আল্লাহ যদি সাহায্য না করে, কোরআন রাখলে একটা বাচ্চা কোরআন আনতে বলেন, একটা কোরআন সব থাকলে ভালো হয়। এই কোরআন থেকে কথা বলার যোগ্যতা আমার নাই। এই কিতাবের জ্ঞানের গভীরতা এতটাই বেশি, বিজ্ঞান কোন একটা দিন প্রশান্ত মহাসাগরে কি পরিমাণ পানি আছে এটাও একটা দিন বিজ্ঞান বের করে ফেলতে পারবে। আটলান্টিক মহাসাগরে কি পরিমাণ পানি আছে, গভীরতা কত, বিজ্ঞান এটাও বের করবে, অলরেডি বের করেছে। পয়টারিকো হলো আটলান্টিক মহাসাগরে সেই 34,000 ফিট গভীরের নিচে জায়গার নাম হল পয়টারিকো, এটা বিজ্ঞান বের করেছে। পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলের নাম হলো অ্যামাজন জঙ্গল, এই জঙ্গলে কি পরিমাণ গাছ আছে বিজ্ঞান এটাও বের করতে পারবে। কি পরিমাণ পাতা আছে এটাও বের করবে। আমাদের সুন্দরবনে কি পরিমাণ বাঘ, এটা তো প্রতি বছর গণনা হয়, বাঘ গণনা জানেন তো কিভাবে গণনা করে?
এরা গণনা করে বাঘের পায়ের ছাপ গণনা করে, ওখানে কেউ ধরে ধরে গণনা করে না। এটা আজও ওই গণনা করা যায়, যেটা আরবরা ছিল, ওরা পায়ের ছাপ দেখলে বুঝে ফেলতো এই রাস্তাতে কিছুক্ষণ একটা মানুষ চলে গেছে। বিজ্ঞান কোনোদিন বের করে ফেলতে পারবে আমাদের সুন্দরবনে কি পরিমাণ বাঘ ভাল্লুক আছে, কিন্তু বিজ্ঞান যেটা পারবে না, আল্লাহর কালামুল্লাহ শরীফে কোরআনের জ্ঞানের গভীরতা, পৃথিবীর মানুষ, সমস্ত মানুষ এক জায়গায় একত্রিত হয়ে কোরআনের জ্ঞানের গভীরতা আলোচনা করে, বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে, তাফসীর করে শেষ করতে পারবে। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মানুষগুলো যদি, তাম পৃথিবীতে যে পরিমাণ নদী নালা খাল বিল আছে, নদীর পানিগুলো যদি এক জায়গায় একত্রিত করে যদি কালি বানায়, পৃথিবীতে যত গাছগুলো আছে গাছগুলো কেটে কেটে যদি কলম বানায়, গাছ নামক কলম দিয়া, সমুদ্রের পানি নামক কালি দেয়া, যদি পৃথিবীর মানুষগুলো যদি ওই কালামুল্লাহ শরীফের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করে দেয়, আমার দয়াময় আল্লাহ বলে, বান্দা শুনে রাখো, ওই গাছগুলো শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে, এরপরও তোমরা আমার কালামুল্লাহ শরীফের ব্যাখ্যা লেগে শেষ করতে পারবে না। নাফিদাত কালিমাতুল্লাহ, ইন্নাল্লাহ আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি এমন একটা কিতাব আমি পাঠিয়েছি, পৃথিবীর সমস্ত জ্ঞানগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয়, সমস্ত মানুষগুলো যদি একত্রিত হয় আমার কালামুল্লাহ শরীফের ব্যাখ্যা লেখা যদি শুরু করে দেয়, পৃথিবীর পানি শেষ হয়ে যাবে। কলামুন শব্দ হল এক বচন, জমা হল আকলামুন, বিশাল কলম তৈরি করে গাছগুলো শেষ হয়ে যাবে, সমুদ্রের নদী নালা পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে, আল্লাহর কালামুল্লাহর ব্যাখ্যা শেষ করা যাবে। সুতরাং ওই কিতাব থেকে কথা বলার যোগ্যতা আমার নাই, আমি ছোট মানুষ, গুনাহগার মানুষ। আমি এসেছি একটু দোয়া নেওয়ার জন্য। রাগ করেছেন আপনারা? এবছর যেমন 4 বার আসলাম, তাই না? আল্লাহ কবুল করুন। আজ থেকে 4 বছর আগে এসেছিলাম, এবছর 2018 সালে এসেছিলাম, আল্লাহ এনেছিল। আমার ইচ্ছা ছিল এই এলাকার মানুষ খুবই ভালো মানুষ, আপনারা নুরানি চেহারা দেখলে, মদিনাওয়ালা চেহারা দেখলেই খুব কলিজাটা ঠান্ডা হয়ে যায়। দোয়া নিতে এসেছি আমি, মূলত যোগ্যতা তো না আলোচনা করার, তো দোয়া করবেন তো ইনশাল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়ে আমি আলোচনা শুরু করব। সেটা হলো, নবীজি বলছেন, নবীজি বলেন, আস-সাবিরু ফি দীনিহিম কাল কাবিদ আলাল জাম। নবীজি বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন আগুনের আঙ্গারটা হাতে রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে যাবে। এটা কে বলেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিয়ামতের আগে এমন একটা মুহূর্তের মুখোমুখি হবে পৃথিবীবাসী, যেই সময় ঈমান রাখা এত কঠিন হয়ে যাবে, এই হাতের ভিতরে আগুনের আঙ্গার রাখা যেমন সহজ হয়ে যাবে, রাখতে পারবে, কিন্তু ঈমানটা রাখতে পারবে না। ঈমান এত কঠিন হয়ে যাবে ঈমান রাখা। আসলে ঈমানের পথে চলতে গেলে তার জীবনটা এতটা কঠিন হয়ে যাবে। ঈমানের পথে চলতে গেলে আপনি বিভিন্ন ফিতনার মধ্যে পড়ে যাবেন। ঈমানের পথে চলতে গেলে বিভিন্ন কিছু মানুষের শত্রু হয়ে যাবেন। ঈমানের পথে চলতে গিয়ে, ঈমানকে রক্ষা করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার মাঝে পড়ে যাবেন। এই জন্য নবীজি ১৫০০ বছর আগে বলে গিয়েছে, কিয়ামতের আগে এমন একটা সময়ের মুখোমুখি হবে বিশ্ব মানবতা, যখন হাতের মধ্যে আগুন রাখা পসিবল হয়ে যাবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে।
আমি তো মনে করি ওই সময়টা মনে আমরা এখন অতিবাহিত করতেছি। বিভিন্ন ফিতনা, রাসূলুল্লাহ বলেছে আসমান থেকে বৃষ্টির মতো ফিতনা পড়তে থাকবে। তসবির দানা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা দানা ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়, ঠিক তেমনি আদম সন্তান একটা পর একটা ফিতনার মধ্যে নিপতিত হবে। ওই ফিতনার ভিতরে নিজেও ধ্বংস হবে, ইমানকেও বিক্রি করে দিবে। এমন মুহূর্তে কি করবো আমরা? নবী তো এটাও বলে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। ওই কঠিন ফিতনার মুহূর্তে রাসূলুল্লাহ বলেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান। দয়ার নবী বলে, ফিতনার মুহূর্ত যখন সরিয়ে পড়বে তখন তোমরা বাদিরু বিল আমাল, নেক আমলের দিকে তোমরা ধাবিত হবে। বেশি বেশি নেক আমল করো। আর এমন সময় সকালবেলা একজন ইমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে। রাতের বেলা ঘুমিয়েছে, এশার নামাজ পড়ে মুসলমান, কিন্তু সকালে ঘুমতে উঠে বেঈমান হয়ে যাবে। এমন একটা সময় চলে আসবে চতুর্দিকে ইমানটা রাখাই কঠিন হয়ে যাবে। আপনি সমাজে চলতে যাবেন, নিজে ইমান ধরে রাখতে চাইবেন, ঘুমতে উঠে আপনি পারবেন না। রাস্তায় চলবেন, চোখ ধরে চোখকে হেফাজত করতে পারবেন না। গুনাহ না করতে চাইলেও গুনার মধ্যে পড়ে যাবে। বর্তমান সময় দেখেন রাসূলুল্লাহ হাদিসটা কিভাবে বাস্তবায়ন হয়ে গেল। আপনি ভালো মানুষ, কোনোদিন চোখ দিয়ে কখনো গুনাহ করেন নাই, কিন্তু এই চোখ দিয়ে অনেক সময় নিজের মনের অজান্তেও গুনাহ হয়ে যাবে। যেমন এই স্মার্টফোন, মোবাইল ফোনটা চালাতে গিয়া আপনি ইমো চালাচ্ছেন বা হোয়াটসঅ্যাপ আপনি ব্যবহার করছেন, ফেসবুক চালাচ্ছেন, হঠাৎ করে মনের অজান্তে মোবাইলের ভিতরে হঠাৎ করে খারাপ একটা অ্যাড আপনার সামনে চলে আসবে। আপনি চান না, আপনি দেখতে চাচ্ছেন না, কিন্তু জোর করে আপনাকে ন্যাংটা ছবি দেখাবে, আপনাকে আপনার ঈমানটাকে চুরি করে নিয়ে যাবে। আপনি চাচ্ছেন না, কিন্তু জোর করে প্রযুক্তিগত ফিতনা, নারী জাতি ফিতনা, সম্পদের ফিতনা, ক্ষমতার ফিতনা মানুষকে ওষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নেবে। ঠিক ওই ফিতনার মধ্যে দুনিয়ার ফিতনা, দুনিয়া অর্জনের ফিতনা আমাদেরকে গ্রাস করে ফেলবে। ঠিক সেই সময়টা আমার আছে এখন, তাই না? তো এই সময়টা কি করে আমরা এই ফিতনার সাথে মোকাবেলা করে কি করে আমরা আল্লাহর কাছাকাছি হতে পারি, আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই আলোচনাটা আমাদের সবার শোনা উচিত। অনেক আলোচনা শুনেছে আছেন, আমি খুব বেশি আলোচনা করব না। এই সময় আমাদের কি প্রয়োজন? আজকে চতুর্দিকে যুব সমাজ তার ইমানকে বিক্রি করে দিচ্ছে। মানুষ দুনিয়ার বিনিময়ে মানুষ নিজের ইমানকে বিক্রি করে দিবে, দুনিয়ার স্বার্থের জন্য নিজের ইমানকে জলাঞ্জলি করে দিবে। এরপর আমার দুনিয়া অর্জন করতেই হবে আমাকে। দেখেন, এই মুহূর্তে আপনি হালালভাবে জীবন জীবিকা করবেন, পারবেন না। হালালভাবে অর্জন করছেন বাট কিন্তু সমাজে চলতে গিয়ে, রাষ্ট্রের আইন মানতে গিয়ে আপনি কখনো কখনো সুদের সাথে জড়িয়ে পড়তেছেন। আপনি হালাল জিন্দেগি লাভ করতে চান, কিন্তু আপনি বিজনেস করতে যাবেন, আপনি বাড়ি করতে যাবেন, ব্যবসা করতে যাবেন, সুদের সাথে সম্পর্ক। একটা বাড়ি করেন না, আপনি জান আপনি কি করতে হবে, লোন নিতে হবে। এই লোন নামক সুদে আপনি ঢুকাই দিল। আপনি হালালভাবে চলতে যাচ্ছেন, তাই না? কিন্তু শয়তান আপনাকে দিচ্ছে না। চতুর্দিকে ফিতনা, প্রযুক্তিগত ফিতনা, ফোনের ফিতনা, এই প্রযুক্তিগত অনলাইন ডিভাইস, এগুলোর ফিতনা সবচেয়ে বেশি। আজকে যুব সমাজ এখানে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে মদ, গাঁজা, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, যুব সমাজ আজকে এদিকে ধাবিত হয়ে যাচ্ছে। এই মুহূর্তটা, তবে হ্যাঁ, যুবকদেরকে একবারে ঢালাওভাবে যুবকদের দোষ দিলেও হবে না। এই যুবকরা কিন্তু মাঝে মাঝে আপনার বিপ্লব এনে দেয় আমাদেরকে, তাই না? এই যুবকরা যেদিকে ঢেলে যায়, যেদিকে যুবকরা ধাবিত হয়, ওইদিকে বিজয় আর কি ঠেকাতে পারে? আমরা অনেক সময় বলতাম না যুবকরা শেষ হয়ে গেছে, যুবকরা ধ্বংস হয়ে গেছে, ওরা শুধু ফ্রি ফায়ার খেলে, পাবজি গেমস খেলে, ওরা ধ্বংস হয়ে গেছে। কিন্তু না, আবার যুবকরা মাঝে মাঝে জেগে ওঠে। যুবকরা যখন জেগে ওঠে তখন আর ওই সমাজে জালিমরা আর কখনো টিকতে পারে? 1972 সালে আপনারা জানেন, পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, জোর করে তাদের ভাষা আমাদেরকে চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু যুবকরা রাস্তায় নামে স্লোগান দিয়েছে,
সালাম, রহমত, বরকত। ওরা কি বৃদ্ধ না যুবক ছিল? ওরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছে। ওই সময়ের স্বৈরাচার জালিমরা পালাতে বাধ্য হয়েছে। 1952 সালে আমরা ভাষা ফিরিয়ে এনেছি। 1971 সালে একইভাবে যুদ্ধ শুরু হলো। এ দেশের যুব সমাজ যে যার হাতে যা ছিল রাস্তায় নেমে পড়েছে ময়দানে। 9 মাসের ব্যবধানে 56,000 বর্গমাইল খচিত আমরা একটা রাষ্ট্র কেড়ে এনেছি। 90-এর আন্দোলনে যুবকরা অবদান রেখেছে। ঠিক তেমনি গত 17 বছর 18 বছর ধরে দীর্ঘ সময় ধরে এদেশের মানুষের উপর যখন জুলুমান নির্যাতন চলছিল, আলেমদেরকে যখন পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল, এমন মুহূর্তে যুব সমাজ রাস্তায় নেমে স্লোগান দিয়েছে, জালিমরা বাংলার জমিন ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কোনো ঠিক কিনা? এই জন্য যুবকদের অবদান সব জায়গায় আছে না নাই? এই জন্য যুবক যেখানে আমরা আছি সেখানে, যুবক যেখানে আমরা আছি সেখানে। তাহলে এই যুবকদেরকে শুধু ঢালাও বোকা দিলেও চলবে না। এই যুবকরা বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারে, বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারে যুবকরা। এই জন্য যুবকদেরকে বলেন যুবকরা ইয়াবা খায়, যুবকরা ফ্রি ফায়ার, পাবজি হাবিজাবি করে ধ্বংস। না, যুবকরা কই? যুবকরা অনেক ভালো আছে। এই যে মাহফিলগুলো হয় সব যুবকরাই করে। আলহামদুলিল্লাহ বলেন না? আজকের মাহফিলটাও তো সম্ভবত এটাও যুবকরা না, যুব সমাজ করতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে এই জন্য, তবে হ্যাঁ, কিছু যুবকরা যেন বিপদগামী না হতে পারে এই জন্য মাহফিল আয়োজন। আলহামদুলিল্লাহ বলেন। আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো যে ফিতনা, নবীজি বলেছেন আসমান থেকে বৃষ্টির পানি দেবে টপ টপ করে পড়ে, ঠিক তেমনই বিভিন্ন ধরনের ফিতনা মানুষ নিপতিত হবে। ফিতনা পড়তে থাকে, মানুষের ভিতরে ফিতনা ছড়িয়ে পড়বে। বিভিন্ন, আমি বলেছি প্রযুক্তিগত ফিতনা। আপনি নারী জাতির কে বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হবে, পণ্যের মতো ব্যবহার করা। দেখবেন টিভিতে যত অ্যাড হয় সব নারীদের অ্যাড করা হয়। একটা সাবানের, লাক্স সাবানের অ্যাড কখনো কোনো পুরুষ মানুষ করে? সব জায়গায় এখন ঢাকা শহরে পুরো মার্কেটগুলোতে যারা মানে পণ্য বিক্রি করে, মোবাইল বিক্রি হচ্ছে, দেখবেন একটা মেয়েকে ওখানে দাঁড় করে রাখছে। এই মেয়েটা কি বিক্রি করবে, মোবাইল লাগবে, উনি সব বলে দিবে, মোবাইলে কনফিগারেশন কি সব বলে দিবে। এই যে বিপিএল খেলা হচ্ছে, এখানে কানাডা থেকে একজন মেয়েকে আনা হয়েছে। কোথা থেকে? কানাডা থেকে একজন বাঙালি বংশোদ্ভূত একটা মেয়েকে আনা হয়েছে। কি জন একটা মেয়ে, উনি যুবকদেরকে না উৎসাহিত করবে। কেন? আর মানুষ কি নাই এদেশের? তার মানে কি চতুর্দিক দিয়া নারী জাতিকে। আবার মোবাইলে আপনার ফোনে টাকা নাই, এই মুহূর্তে আপনার মোবাইলে ব্যালেন্স না থাকার জন্য ফোনটা কেটে দেওয়া হলো। এটা বলছে কে? পুরুষ না নারী? কথা বুঝতে পারেন? সব জায়গায় নারীদের। কেন এদেশে কি মনে পুরুষরা মনে মোবাইলে কথা বলে না? ফোনটা বিজি আছে, দিস নাম্বার ইজ বিজি নাও, এটাও বলছে নারী। চতুর্দিকে নারী জাতি ফিতনা। নবীজি বলেছেন বনি ইসরাইল ধ্বংস হয়েছে নারীর ফিতনার কারণে। কিয়ামতের আগে এই ফিতনা শুরু হবে। তাহলে এই ফিতনা যুব সমাজ নিজেকে জবাই করে দেবে। এই দিয়ে এই ফিতনাকে উন্মোচিত করবার জন্য 14ই ফেব্রুয়ারি আমাদের উপহার দেওয়া হয়েছে। সামনে আসতেছে না? হ্যাঁ, আবার এটাও ফিতনা। 14ই ফেব্রুয়ারি ছেলেমেয়েরা সুন্দর ঘোরাফেরা করবে, কোনো সমস্যা নাই, খুব নিরাপদে ওখানে প্রেম চর্চা করবে। নাউজুবিল্লাহ বলেন না? এদিকে তো নাই, আপনাদের এদিকে নাই, এদিকেও আছে। আহা, যুবক ভাইয়েরা দেখবেন অনেক যুবক আছে, দেখবেন মা মারা গেছে 5 বছর হলো, মায়ের কবরটা জিয়ারত করতে যায় না, কিন্তু বান্ধবীকে নিয়ে পার্কে জিয়ারত করতে যায়, বিভিন্ন পার্কে। রমনা পার্কের গাছের গোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। মানুষ না পশু যাই না চেনা। কি ভয়ঙ্কর! একটা ছেলে তার মা মারা গেছে 5 বছর হলো, জীবনে কবরটা জিয়ারত করতে যায় না। অনেকে কবরে পাশ দিয়ে যায়, কানে ব্লুটুথ দিয়ে গান শুনতে শুনতে যায়। আসছে না এরকম? এই জন্য আচ্ছা, এই বাচ্চাগুলো রেখে করুন তো, এখানে বসো, এদিকে 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 এখানে বসো। আমাকে চকলেট নেই, আমি চকলেট দিতাম ওদেরকে। এই দিদি পিছনে,
ওই যে ওই ছেলেটা দুষ্ট বেশি একটু পিছনে একদম নিয়ে আসেন একটু। তাহলে এই ফিতনার মুহূর্তে আমরা ফিতনা মোকাবেলা করে কি করে আমরা আল্লাহর কাছাকাছি হতে পারি, আজকে আলোচনার শিরোনামটা হলো এটাই। ফিতনার মুহূর্তে মোকাবেলা করে আমরা আল্লাহর কাছাকাছি হতে চাই। আসুন আমরা আলোচনা করব কি করে আমরা ফিতনাতে মোকাবেলা হতে পারি। এক নম্বর, ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফিতনা হলো দুই ধরনের। অন্যতম একটি ফিতনা ফিতনাতু শাহাওয়াত, মনের কামনা জাতীয় একটা ফিতনা। এটাও প্রবলভাবে মানুষ বৃদ্ধ হলেও ওই কুমন্ত্রণা জাতীয় শয়তানি চিন্তাটা থেকে যায় মানুষের ভিতরে। এই জন্য কি করা, এই ফিতনা থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাওয়া। কি করা, আল্লাহর সাথে। নবীজি বলেন, আল্লাহ রাসূল নিজেও দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতনাতি মা যাহরা ওয়াল বাতিন। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করা, আল্লাহর কাছে বল, আল্লাহ যাবতীয় ফিতনা থেকে তুমি আমাদের হেফাজত করো, যাবতীয় ফিতনা থেকে তুমি আমাদের রক্ষা করো, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এরপর নবীজি বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি বলেন, দুনিয়ার ফিতনা আর নারীর ফিতনা থেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, দোয়া করা। এর জন্য প্রথমে আমাদেরকে চোখটাকে হেফাজত করতে হবে, চোখকে হেফাজত করতে হবে। আপনি যদি প্রযুক্তিগত ফিতনা থেকে নিজের ঈমানকে যদি বাঁচাতে চান, মোবাইলের ফিতনা থেকে যদি ঈমানকে বাঁচাতে চান, নারী জাতির ফিতনা থেকে যদি ঈমানকে যদি আপনি বাঁচাতে চান, এক নম্বর আপনার চোখটাকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখকে হেফাজত করতে হবে, চোখকে নিম্নগামী করতে হবে, লজ্জা স্থানে হেফাজত করতে হবে। মিশরের এক যুবক, সে বিবাহ করার পরে তার চোখকে হেফাজত করতে পারে না। কোন এক খতিবের কাছে গিয়ে বলে, হুজুর, আমি বিবাহ করার আগে আমার বিবি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মনে হয়েছিল, কিন্তু বিবাহের করে নিজের বউটাকে এখন আর ভালো লাগে না। কেন জানি মনে হয় নিজের স্ত্রীটা খুব একটা সুন্দর, অথচ সবচেয়ে সুন্দরী ছিল আমার মেয়ে, আমার ওয়াইফটা বিশ্ব সুন্দরী ছিল। আমি দেখে বিবাহ করেছি এত সুন্দর, কিন্তু বিবাহের পরে কেন জানি নিজের বউকে আরো ভালো লাগে না। এটা থেকে কিভাবে আমি পরিত্রাণ পেতে পারি হুজুর, একটু বলেন তো আপনি। এবার ওই খতিব শায়েখ তিনি পরামর্শ দিলেন, এটা থেকে যদি তুমি বাঁচতে চাও, দেখবেন অনেকে আছে নিজের স্ত্রী বিশ্ব সুন্দরী, ঘরে বিরানি রেখে পান্তার দিকে নজর আছে না। বিয়ের পরে দেখবেন আজকে পত্রিকা খুললেই 2 সন্তানের মাকে নিয়ে উধাও হয়ে গেছে, হয় কি না এরকম? কেন এটা এই আজকে পরকীয়ার এটা একটা মহামারী বর্তমান বাংলাদেশে। ভারতে প্রতি 25 মিনিটে একজন নারী আত্মহত্যা করে, জীবন দেয় এই পরকীয়ার এই ভাইরাসে পড়ে, জীবন দেয়, মারা যায় ভারতে। এবং এটা শুরু হয়েছে এখন আমাদের সোনার বাংলাদেশও। অথচ নিজেরই বিবি সুন্দরী, কিন্তু অন্যদিকে নজর কেন? এই ওষুধটা কি? হ্যাঁ, এই ওষুধটা আপনাদেরকে আমি এখানে দিয়ে দেব, নিবেন তো আপনারা ইনশাল্লাহ। যারা দূর থেকে শুনে তারাও একটু খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি ওই শায়েখের বক্তব্যটা খুব ভালো লেগেছে আমার কাছে। উনি আরবিতে বলছিলেন যে হ্যাঁ, তোমাকে আমি একটা ঔষধ দেবে, একটা পরামর্শ দেবে, সাজেস্ট করব, তুমি যদি এটা মেনে নিতে পারো, এরপর থেকে তোমার বিবি তোমার কাছে অনেক ভালো লাগবে। শুধু একটা ঔষধ, সুবহানাল্লাহ বলেন না। মানুষ ইবলিস সব সময় পরনারীকে আর একজন মানুষের সামনে অনেক সুন্দরী রমণী করে আমরা উপস্থাপন করে, বাস্তবে কিন্তু না। দেখবেন অনেক সময় একটা মানুষ বিবাহিত কোনো নারী দিয়া তালাক প্রাপ্তা ডিভোর্সি বিবাহিত নারী দিয়ে নিজের ছেলেকে বিয়ে দিবে না, কিন্তু অথচ ওই একই ছেলে বিয়ের পরে পরকীয়া করতেছে আর একটা মেয়ে যার 2-3টা সন্তান, সুন্দরী রেখে কেন ওই দিকে যায়? তার মানে কি এখানে একটা সমস্যা আছে। শয়তান আমাদেরকে সবার ক্ষেত্রে, এটা শুধু সাধারণ মানুষ না, আমাদের সবার ক্ষেত্রে এটা হবে। ইবলিস আমাদের সামনে সুন্দর করে উপস্থাপন করে। এটা থেকে বাঁচার ঔষধ একটাই, সেটা হলো সূরাতুন নূরের এই 32 নম্বর আয়াত। সেই মিশরের ইজিপ্টিয়ার
সেই শায়েক বলছে, যুবক তুমি যদি একটা কাজ করতে পারো, বেশি নয়, তুমি 7 দিন তুমি ঘর থেকে কম বের হবে, আর তুমি এই চোখ দিয়া পরনারী দেখবে না, কোনো খারাপ দৃশ্য দেখবে না, অন্য কোনো নারীর কোনো মোবাইলে এরকমভাবে কোনো নাটক সিনেমা খারাপ কোনো দৃশ্য যদি না দেখতে পারো, একটা সপ্তাহ চোখটা যদি হেফাজত করতে পারো, আমি চ্যালেঞ্জ করে দিলাম, এরপর তোমার বিবেকে তোমার ভালো লেগে যাবে। সুবহানাল্লাহ। তার মানে হলো 1 নম্বর ঔষধ নিজের চোখকে হেফাজত করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে আল্লাহ বলে দিয়েছে কুল্লিল মুমিনিন। দেখেন এখানে মুমিনদেরকে বলছে, আইয়ুহান নাস বলে নাই, মুমিনদেরকে। তার মানে কি, মুমিনরাও মাঝে মাঝে তারা কি করে ব্রেক ফিল করবে, তারাও মাঝে মাঝে এই গুনাহে লিপ্ত হতে পারে। এই জন্য কুল্লিল মুমিনিন, ও মুমিনেরা, যখন তোমরা বের হবে তোমাদের চোখটাকে নিম্নগামী করবে। চোখ দিয়ে তাকাবে না, ইচ্ছা হচ্ছে নিচু করো, চোখটাকে নিচু করে দাও, কারণ তোমার জন্য হারাম। তোমার এই চোখে শাস্তি সহ্য করতে পারবে না হাসরের মাঠে। ফাল আইনান জিনাহুমান নাজর, চোখের জিনা হলো অবৈধটাকে দেখা, এটা হোক নাটক সিনেমা, অবৈধ কোনো অশ্লীল দৃশ্য চোখ দিয়ে দেখবেন, এটা চোখের জিনা হবে। এটা হোক সামনাসামনি দেখেন অথবা মোবাইলে দেখেন। তো যারা এটা হেফাজত করবে, এই মানুষগুলো কোনো দিন অন্য কোনো জায়গায় জিনায় লিপ্ত হতে পারবে না, কোনো পরকীয়ায় লিপ্ত হতে পারবে না। আর যারা পরকীয়ায় লিপ্ত, এদের শাস্তি সরাসরি আল্লাহ কোরআনে বলেছে, এদেরকে আস্তম গলা পর্যন্ত গর্ত খুঁড়ে পাথর মেরে মেরে মারতে হবে। কোরআনে আইন এটা। এই ভয়ঙ্কর শাস্তি কেন? আল্লাহ তো অন্যভাবে মারতে বলতে পারে, এভাবে মারতে বললেন কেন? কারণটা হলো, বিবাহের পরে যারা জিনায় লিপ্ত হয় সেজন্য 2টা পরিবারকে তছনছ করে দিল। কয়টা? 2টা পরিবার ধ্বংস হয়। এদের শাস্তিটা মারাত্মক। একজন নিজের বিবিকে রেখে আরেকজনের যখন জিনায় লিপ্ত হয়, আর একটা লোক যখন তার বউকে রেখে আরেক জায়গায়, বা ওই স্ত্রী আরেকজনের সাথে, তার মানে কি, এরা এক একটা পরিবারকে ম্যাসাকার করে দিচ্ছে, এক একটা পরিবারকে তিল তিল করে গড়া পরিবারটাকে তারা ধ্বংস করে দিচ্ছে। এই জন্য এদের শাস্তি মারাত্মক। পৃথিবীর মানুষ এটা দেখুক আর কোনোদিন এই অপরাধ করবে না। এই জন্য সৌদি আরবে যান, আজও সৌদি আরবে প্রকাশ্যে জিনা করলে এর শাস্তি হয় সবার সামনে গর্ত করে পাথর মেরে মেরে ফেলে, যাতে করে মানুষ এটা দেখে আর কোনোদিন করার সাহস পায়। তাহলে এমন অপরাধী মানুষ বাংলার জমিনে মাথায় এই শাস্তি নিয়ে রাস্তাঘাটে কোটি কোটি লোক ঘুরতেছে বাংলার জমিনে। যদি শাস্তি প্রয়োগ হতো, হাজার হাজার মানুষের মাথা কাটা চলে যেত। হয়তো বিচার হচ্ছে না, কিন্তু আল্লাহর আদালত তো আছে, তাই না? হ্যাঁ, আছে। হয়তো বিচার হবে না, অন্য বিচার শুরু হয়ে যাবে। যারা জিনায় লিপ্ত হবে, পরিবারে বরকত উঠে যাবে, পরিবারে রহমত থাকবে না। এক সময় আপনি 10,000 টাকা দিয়ে ফ্যামিলি খুব ভালো চলতো, এখন 50,000 টাকা দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক, মানে কুকুর মতো সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে, দেখলেই রাগারাগি হয়। সন্তান বাবার কথা শোনে না, সন্তান বাবাকে মারতে যায়। পরিবারটা যেন আগুনের আঙ্গার হয়ে গেছে। অনেকে বলে আমি আত্মহত্যা করে মরে যাই, এমন পরিবার। ছেলেটাও কথা, বউ কথা শুনে না, পরিবারে শান্তি থাকবে না। আপনি ইনকাম করবেন টাকা, ওই যে হারাম পথে চলে যাবে, শেষ হয়ে যাবে। সন্তানের জন্য 10 টাকা খরচ করবে না, কিন্তু অন্য পরনারীর পেছনে হাজার হাজার টাকা ব্যয় করবে। এভাবে সে তার পরিবারটাকে কঠিন থেকে কঠিনতর করে তুলবে, তখন জীবন হয়ে যাবে কঠিন। এটা এক ধরনের আযাব। এই জন্য আমার বাবাজিরা, যুবক ভাইয়ারা, এই ফিতনা থেকে বাঁচতে হলে 1 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া চা, 2 নম্বর নিজের চোখটাকে হেফাজত করা। কারণ এই চোখ দিয়ে আপনি যা কিছু দেখবেন, এই চোখ দিয়ে যখন অপরাধ হবে, আল্লাহ তাআলা সবগুলো আল্লাহ হেফাজত করবে। আপনি যখন চোখ দিয়ে দেখবেন, দেখেন এই চোখটা দিয়েছে কে আমাদেরকে? আল্লাহ তাআলা আমাদের এই চোখটা দিয়েছে। এই চোখটা দিয়ে শুধু হারাম জিনিস দেখার জন্য নয়, আল্লাহর কাছে আমাদের একটা দিন জবাব দিয়ে দেন। অনেক মানুষের চোখ নাই, আমাদের চোখ আছে। সৌদি আরবের মধ্যপ্রাচ্যে একটি ঘটনা আপনাদের বলি। একটা টিভিতে একটা আলোচনা হচ্ছিল। ওই টিভিতে এক বালককে প্রশ্ন করা হলো, সে অন্ধ, তার 2 চোখই নাই, চোখটা একদম বন্ধ, চামড়া দিয়ে এরকম লেফিস করা আছে না, এরকম কিছু মানুষ জন্মগত, আর কোনোদিন সে চোখ ফিরে পাবে না। তাকে প্রশ্ন করেছিল 2টা, কয়টা? 1 নম্বর জিজ্ঞেস করা হলো ওই বালককে, তোমার তো চোখ নাই, তুমি কি চাও আল্লাহ তাআলা তোমাকে আবার চোখ আল্লাহ দান করুক? ওই বালক বলে, না, আমি আর কোনোদিন আমি আর চোখ চাই না, আল্লাহর কথা আমি আর দৃষ্টি শক্তি চাই না। তখন আমি ভাবলাম ছেলেটা মনে হয় পাগল,
কিন্তু ছেলে বলে, জিজ্ঞেস করলে কেন তুমি চোখ চাও না, কারণটা কি? এবার ওই যুবক বলে, স্যার আমি এই জন্য চোখ চাই না, হাসরের মাঠে আমি আল্লাহকে অন্তত বলতে পারবো, হে আল্লাহ দুনিয়ায় তুমি আমার চোখ দান করো নাই, এই চোখ না থাকার কারণে পৃথিবীর সুন্দর দৃশ্য আমি দেখতে পারি নাই। আয় আল্লাহ, তোমার এই কারণে হাসরের মাঠে তোমার কাছে আমার এতটুকুই আবেদন, এই চোখ না থাকার কারণে তোমার কাছে আমি চাই হাসরের মাঠে একটু আমার জন্য একটু আযাবটা তুমি একটু সহজ করে দাও। আমি আল্লাহকে এটা বলবো, আমার চোখ না থাকার কারণে এই জন্য শুধু বলে, আল্লাহ তুমি তো আমার দৃষ্টিশক্তি দাও নাই, এই জন্য কি হাসরের মাঠে একটু কি আমার আযাব কি কমিয়ে দেওয়া যায় না? আবার প্রশ্ন করা হলো যুবককে, যদি আল্লাহ তোমার চোখটা অটোমেটিকলি ভাবে যদি আবার সুস্থ করে দেয়, আল্লাহ দিতেও তো পারে অলৌকিক ভাবে, তাহলে তুমি প্রথম কি জিনিসটা দেখতে চাইবা? এবার ওই যুবক বলে, যদি আমার আল্লাহ চোখটা ফিরিয়ে দেয়, আমি জানি আল্লাহ তাআলা আর কোনো দিন আমার চোখটা ফিরিয়ে দিবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখ দৃষ্টিশক্তি যদি ফিরিয়ে দেয়, প্রথম তাকানোটা হবে আল্লাহ রাব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফ পাঠিয়েছে বিশ্ব মানবতার জন্য, আমি প্রথম তাকাবো আল্লাহর এই কোরআনটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমি এই চোখটা দিয়ে গত এক বছরের ভিতরে অনেক মুসলমান আছে কোরআনটা হাতেই নাই, কোরআন শরীফ হাতে নাই, কিন্তু রবীন্দ্রনাথ জীবনী পড়ে, ডেল কার্নেগি জীবনী পড়ে, অমুক নেতা নেত্রীর জীবনী বই পড়তে পারে, অমুক নেতার ছবি ঘরে টাঙ্গে রাখতে পারে, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফটা হাতে নিয়ে পড়ে না। আছে না নাই? আবার অনেকে ঘুম থেকে উঠে দেখবেন পত্রিকা পড়ে, প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক, জঘন্য কণ্ঠ, মানব কণ্ঠ পড়ে না, পত্রিকা পড়ে, কিন্তু সকালে একদিন উঠে কোরআন শরীফ। আচ্ছা, পত্রিকা পড়লে প্রত্যেক অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে, সুবহানাল্লাহ। একজন বুঝতে পারছে, পত্রিকা পড়লে 10 নেকি, কিন্তু নেকি আছে কিনা জানি না, তবে এই কিতাব পড়লে প্রত্যেক অক্ষরে আল্লাহ তাআলা 10টা করে নেকি দিবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা করে নেকি দিবে? আর রমাদানে হলে এই যে আর 1 মাস পরে, সর্বোচ্চ 1 মাস না আরো কম, রমাদানে হলে 70টা করে নেকি দিবে। আল্লাহ আল্লাহু আকবার বলেন না। একবার আপনি যদি আলিফ লাম মিম বলেন, এখানে অক্ষর আছে 3টা, কয়টা? তাহলে 30টা নাকি। আর রমাদানে হলে কয়টা হবে? কল্পনা করেছেন আমার আল্লাহ কতটা ভালোবাসা আমাদের, বান্দা যেন দ্রুত ঈমান সাথে সাথে বেশি নেকি অর্জন করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সুযোগগুলা দিয়েছে। কিন্তু আফসোস আমরা কোরআনটাকে ধরলাম না। মানুষ মরে গেলে জোর করে কোরআন শোনায়, মানে আসলে আমাদের দেশে কি জানেন, আমরা মৃত্যুর পরে কোরআন কিছু কিছু মানি, মরার পরে। আমাদের মেয়েরা যেমন মরার পরে পর্দা করে, আবার যারা জীবনে কোরআন শোনে নাই, সারা জীবন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের বিরোধিতা করেছে, কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চাই নাই, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের পক্ষে যারা আছে সেই সমস্ত আলেমদেরকে গালি দেয়, বকা দেয়, ওই মানুষটা মরে গেলে জোর করে কোরআন শোনায়। ওরেও আছেন দেখবেন সারা জীবন রাসূলুল্লাহ সুন্নত, দাড়ি দেখলেই গায়ে জ্বালা পড়া শুরু হয়, পাঞ্জাবি ওয়ালারে বুকে বড় জ্বালা, মানে হুজুর দেখলেই চুলকানি। ওই মানুষটা মরলেও ওরা একটা পাঞ্জাবি পরায় দেয় মরার পরে। কাফনে কাপড় নাম পাঞ্জাবি আছে না, হাঁটু পর্যন্ত, হাঁটু পর্যন্ত পাঞ্জাবি পরায়। কিন্তু জীবিত অবস্থায় হুজুর দেখলেই শুধু আগুন ধরে, হুজুরটা দেশ নষ্ট করলো, হুজুরের শেষ আছে না। আল্লাহ এদের হেদায়েত দান করুন, আমিন। আপনারা তো জানেন গত 53 বছরে বলেন তো কয়জন হুজুর বাংলাদেশ থেকে টাকা পাচার করছে ওই যে অমুক দেশে? একজন দেখান। বাইতুল মোকাররমে কোনো খতিব টাকা পাচার করেছে? কোন খতিব, কোন ইমাম, কোন বক্তা, কোন ইমাম, কোন মসজিদের মুয়াজ্জিন সাহেব, কোন ইমাম, কোন খাদেম 10টা টাকা চুরি করছে নাকি? এরপর আমাদেরকে গালি দেয় কিছু মানুষ। আর যারা চোর, গরিবের টাকা মেরে খেয়ে পাহাড় করেছে সম্পদের উপরে, ওই সমস্ত লুটেরা আলেমদের উপর হাত উঠাতে চায়। কথা ঠিক কিনা? যারা অর্থের পাহাড় করেছে, আর হুজুররা 3 মাসের বেতন পায় না, বাকি আছে, নাই 2000 টাকা বেতন, নাই 3 মাসের বেতন, কত কষ্ট করে চলে। এরপর মোল্লার দেখলেই গালি দেয়, আছে না নাই? না, আলেমদেরকে যে যত গালি দিবে তারা তত দুনিয়াতে ধরা খাবে। এদের ইতিহাস 1400 বছর আগে যাওয়ার দরকার নাই। রিসেন্টলি পৃথিবীর দিকে তাকান,
হুজুরদের সাথে যারাই বেঈমানি করেছে, আলেমদের ইজ্জত নিয়ে তারা খেলা করেছে, আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। এজন্য আমরা যাই করি আলেম বিরোধী হব না, কারণ হুজুরদের টাকা নাই, গরিব মানুষ, আহারে খাবার নাই, টাকা নাই, হুজুরদের ক্ষমতা নাই, টাকা নাই, কিন্তু হুজুরদের একটা অস্ত্র আছে, সেটা হলো তাদের চোখের পানি। এই চোখের পানি হজম করবার শক্তি কারো নাই। হুজুরদেরকে মারবেন, আপনার রিমান্ডে নিতে পারবেন, জেলখানা দিতে পারবেন, ধর্ষণে মামলা দিতে পারবেন, কিন্তু হুজুরদের চোখের পানি কন্ট্রোল করার ক্ষমতা নাই। এই চোখের পানির অভিশাপে আপনি ধ্বংস হয়ে যাবেন, নাস্তানাবুদ হয়ে যাবেন, আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আপনার ক্ষমতার তছনছ হয়ে যাবে। এই জন্য আমরা আলেম বিরোধী হবেন ইনশাল্লাহ। বলেন আমার বাবাজিরা, যুবক ভাইয়ারা, আমি বলছিলাম তাহলে এই চোখকে হেফাজত করতে হবে। এই চোখ দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিল, চোখটাতে মাঝে মাঝে কোরআনুল কারীম আমরা কোরআন তেলাওয়াত করব, কারণ কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি দিবে কে? আরো ধরে বলেন। এই চোখটা আল্লাহ দিয়ে যখন চোখ দিয়ে যখন কোনো পাপ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তওবা করা। দেখেন এই চোখের ভিতরে সামান্য একটা আগুন যদি লাগান, চোখে যদি একটা আগুনের একটু তেজস্ক্রিয়া যদি পৌঁছে যায়, আমরা সহ্য করতে পারি না। একটা মশা কামড় দিলে সহ্য করতে পারি না, তাহলে এই চোখ দিয়ে খারাপ কিছু দেখলে চোখের মধ্যে আগুনের সীসা ঢুকে দেওয়া হবে। খারাপ দৃশ্য দেখলে এই চোখের মধ্যে ভয়ঙ্কর আগুনের ছাপ দেওয়া হবে। ও আমার যুবক ভাইরা, সামান্য দুনিয়ার মোমবাতির আগুন আমরা সহ্য করতে পারি না। আমাদের শক্তি আছে নাই, তাহলে এই কবরে এই মাঝখানে একটু বসে যান। এই বাবার এদিকে আসে, এদিকে ভিতর ভিতর ঢুকে শোনা মনে এদিকে আসো, এদিকে কাতারে একটু ভাগ ভাগ করে দিস, এদিকে এদিকে আসো, মাঝখানে আসো। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক ভালো, তোমরা অনেক ভালো। আগামী দিন তো এরাই বাংলাদেশ শাসন করবে, তাই না? এরাই কেউ এমপি মন্ত্রী হবে ইনশাল্লাহ। বলেন এই যে মাঝখানে একসাথে হওয়া যাবে না তো, কাতারে মাঝখানে ভিতর। হ্যাঁ বাবাজি, একটা আপনি একটা কাছে নেন, একজনের নিয়ে নেন না, এটাই তো আগামী দিনে ভবিষ্যতে বাবুরা। হ্যাঁ কাছে মাশাআল্লাহ। আমরা আমার যুবক ভাইয়েরা, তাহলে চোখকে আমাদের হেফাজত করতে হবে। 1 নম্বর আল্লাহর কাছে সাহায্য চাওয়া, 2 নম্বর চোখকে হেফাজত করা। সমস্ত পাপের মা হলো এই চোখ। বর্তমান প্রযুক্তিগত যে আমাদের গুনাহ হচ্ছে বা ইমান চুরি হয়ে যাচ্ছে, সেটা হলো এই স্মার্টফোন, মোবাইল দিয়া। ওই যে রাসূল বলেছে সকালে ইমানদার থাকবে, বিকালে বেঈমান হবে। আপনি ঘুম থেকে উঠে এখনো ব্রাশই করেন, হঠাৎ মোবাইলটা হাতে নিলেন, এমন একটা কিছু দেখলেন, রাতে ইমানদার ছিলেন, সকালে ইমানদার না, বেঈমান হয়ে গেছে। তা আমি বলি নাই, নবী তো 1500 বছর আগে বলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। নবীজি বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একটা মানুষ সকালবেলা ইমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে। বিকালবেলা ইমানদার থাকবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। অর্থাৎ এত রাত্রেবেলা আপনি ঘুমালেন ইমানদার হয়, কিন্তু সকালে ঘুম থেকে উঠে এমন একটা দৃশ্য দেখলেন, অথবা এমন একটা লেখা পড়লেন, অথবা এমন একটা ফেসবুকে কমেন্টস করলেন, মুহূর্তের ভিতর আপনার ইমানটা চলে যাবে। আমার তো মনে হয় বিশ্ব নবী এই দৃশ্যটা দেখে দেখে মনে হয় তিনি বলতেছেন, অথচ আমার নবী 1400 বছর আগে তিনি এই ভবিষ্যৎবাণী করে গিয়েছে। এই জন্য আমার বাবাজিরা, যুবক ভাইয়ারা, ইমানকে সব সময় নবায়ন করতে গিয়ে আল্লাহকে বেশি বেশি ভয় করতে হবে। আল্লাহর ভয় কলিজার ভিতরে যদি আপনি ঢুকাতে পারেন, আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে আনতে পারেন, কখনো ইমান আপনার ভিতর থেকে চুরি করতে পারবে না। তাহলে প্রযুক্তিগত যে গুনাহ হচ্ছে, এই জন্য মোবাইল থেকে দূরে থাকা, প্রয়োজন ছাড়া দরকার নাই। প্রয়োজন ছাড়া দেখেন আমরা 24 ঘন্টার ভিতরে মোবাইলকে দিয়ে 10 ঘন্টা, কত ঘন্টা দিই। এদিকে তো ফেসবুক নিষিদ্ধ করছে, আপনাদের এই মাদারীপুরে নাই ফেসবুক? আছে এদিকে, সবই আছে। তাহলে এই যে মোবাইল 24 ঘন্টার ভিতরে অনেকে 10 ঘন্টা মোবাইলকে দেয়। অথচ বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়তে কত ঘন্টা লাগে? হ্যাঁ, ফজরে 10 মিনিট, জোহরে 10, আসরে 10, মাগরিবে 10, ইশায় 20, টোটালি 1 ঘন্টা লাগে। আল্লাহ বলে, বান্দা তুমি মোবাইল ফোনকে এত সময় দিতে পারো, তুমি কি পারো না তোমার রবকে 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা সময় দিতে? কি জবাব দিব আমরা? আপনি একটা নাটক দেখলে টোটালি 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়, কিন্তু 5 ওয়াক্ত জোহরে নামাজ পড়তে লাগবে মাত্র 10 মিনিট, শেষ। অথচ আমাদের এটা বোঝা মনে হয়। আপনাদের অনেকে মসজিদে, হুজুর কি ব্যাপার, এত নামাজ পড়তে দেরি হয় কেন? আছে না?
আবার মিস কল দেয় তাড়াতাড়ি গলা। আর ইমাম সাহেবের যদি একটু কেরাতটা একটু জোরে হয়, একটু রুকু সিজদা ধীরে করে, পিছন থেকে শুরু হয়ে যায় 1971 যুদ্ধ শুরু হয়ে গেছে। আসলে না এরকম? না প্রিয় ভাইরা, যেই ইমামের রুকু সেজদা যত দেরিতে হবে বুঝবেন তার নামাজটাও সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। যেই ইমামের যত রুকু সেজদা যত দেরিতে হবে, যত ধীরস্থির হবে, ওই ইমামটা সবচেয়ে ভালো আপনার এলাকায়। আপনি এইটা দেখে হিসাব করবেন, যে রুকুতে যত দেরি করে, সেজদায় যত দেরি করে, এবং যত লম্বা সেজদা দেয়, লম্বা সময় নেয়, এরপর সেজদাতে উঠে একটু দেরি করলো, একটা দোয়া পড়লো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, দেরি করলো, এরপর তত তার নামাজটা তত সুন্দর হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমাদের এগুলোতে সময়টাকে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, জানেন, খুবই মনে হয়, কিন্তু না, আর দুনিয়া বিকাশে মনে হয় না। তাহলে মোবাইলকে সময় দিলাম 10 ঘন্টা, আর আল্লাহকে দিলাম 1 ঘন্টা, আমরা দিতে পারি না? প্রিয় ভাইয়েরা, আসেন আমরা এই ফিতনার মোকাবেলা করতে গিয়ে আমরা কি করব? আমরা এই প্রযুক্তিগত ফিতনা থেকে বাঁচার জন্য এটাকে নিয়ন্ত্রণে আনব। কি করব? নিয়ন্ত্রণে আনব। আমরা প্রযুক্তিগত পাপ থেকে নিজেকে বাঁচাবো ইনশাল্লাহ বলেন। আর এটা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখ নামক নিয়ামত দিয়েছে। একটা দিন কিন্তু এই চোখটা থাকবে না। মৃত্যুর 24 ঘন্টার ভিতরে আমাদের হাতটা পচে যাবে, এই চোখটা পচে যাবে, এটা পোকার খাদ্য হয়ে যাবে, পেট আমাদের পচে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। মৃত্যুর 24 ঘন্টার ভিতরে মানুষের পেট ফুলে যায়, 24 ঘন্টার ভিতরে আপনার চোখ পচে যাবে, হাত পচে যাবে, কান পচে যাবে, চোখটাও শেষ হয়ে যাবে। কিন্তু দুনিয়াতে যেই অপরাধগুলো করে গেছেন সবগুলো সাক্ষী কিন্তু আল্লাহর ক্যামেরায় ধরা পড়ে যাবে। যুবক বয়সে যেখানে যেখানে আপনি পাপ করেছেন ওই দৃশ্যগুলো আল্লাহর ক্যামেরায় ভিডিও থাকবে, আল্লাহর ক্যামেরায় ভিডিও হয়ে থাকবে। আপনি 10 সেকেন্ডের মজা নিতে গিয়েছেন, কিন্তু আল্লাহর ক্যামেরায় সব ভিডিও হয়ে আছে। আপনি যৌবন থাকবেন একদিন, কিন্তু যৌবনের পাপের দৃশ্যগুলো আল্লাহর ক্যামেরায় ভিডিও। আপনি 10 বছর, 50 বছর বয়সে, 25 বছর বয়সে কোথায় কোন পাপ হয়েছে আল্লাহর ক্যামেরার ভিতরে ভিডিও হয়ে থাকবে। মানুষ যদি শুধু এটা মনে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে, এটা মনে করলে মানুষ কোনোদিন পাপ করতে পারে? আপনি এখানে বসে আছেন, এখন কে দেখতেছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি দুনিয়ায় যেখানে যে কাজ করো না কেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরায় সবগুলো ভিডিও হয়ে যাবে। কোনোদিন এগুলোকে পাশ কাটানো সম্ভব নয়। দুনিয়াতে মাঝে মাঝে ভিডিও ফাঁস হয়ে যায়, কয়েক সেকেন্ডের অডিও ফাঁস হওয়ার কারণে তার চাকরি চলে যায়, সমাজের মধ্যে তার সম্মানটা শেষ হয়ে যায়। এটা যদি দুনিয়ার ক্ষেত্রে হয় তাহলে একাল হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে আপনার আমলনামা ফাঁস করে দেওয়া হবে। আল্লাহ বলবে, ইকরা, পড়ো, কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি পড়ো, তোমার জীবনের ফোল্ডার, তোমার পুরো টোটালি জীবনে যা কিছু সব ভিডিও আকারে আল্লাহ দিয়ে দিবে। মাঝে মাঝে দেখবেন অমুক বিশেষ ব্যক্তিদের জীবনী টিভিতে মাঝে মাঝে দেখায় না, তার পুরো জীবনীটা তুলে ধরে, তখন ইটিভিতে আপনার পুরা বর্ণাঢ্য জীবনীটা উপস্থাপন করে, অথবা মাছরাঙ্গা টেলিভিশনে এরকম অনেক ব্যক্তির জীবনী উপস্থাপন। ঠিক আল্লাহ তাআলা কি করবে? আল্লাহর ফেরেশতারা আমাদের জীবনীগুলো কাল হাসরের মাঠে আল্লাহ সব ফাঁস করে দিবে। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ আমাকে দেখতেছে, কি দেখতেছে? বাস এটা মনে করা, বাস আপনি আর পাপ করতে পারবেন না। আচ্ছা, সিসি ক্যামেরা যেখানে থাকে সেখানে কি মানুষ পাপ করে? চুরি করে না, আগে সিসি ক্যামেরাটা ভাঙ্গে এরপর চুরি করে, তাই না? যেমন ঢাকা শহরে গুলশান বনানী এলাকায় খুব কম চুরি হয়। আবার আমি যেখানে থাকি খিলগাম আলিবাগ, দেখেছি আমাদের যে রোডটা এখন সিসি ক্যামেরা দিয়েছে, তো সিসি ক্যামেরা আসার পরে কিছু চুরি কম হয়ে গেছে, কিন্তু যেই এলাকায় সিসি ক্যামেরা নাই ওই এলাকায় বেশি চুরি হয়। আবার যেখানে সিসি ক্যামেরা আছে আবার ওরা কি করে, খুব চালাক, সিসি ক্যামেরাটা ভেঙে তারপরে চুরি করে। আচ্ছা, দুনিয়ার ক্যামেরা হয়তো ভাঙ্গা যাবে, কিন্তু আল্লাহর ক্যামেরা ভাঙা যাবে? আল্লাহ যে ক্যামেরা, আমাদের ক্যামেরা দেখেন সামনে দিয়ে ভিডিও হচ্ছে, কিন্তু আল্লাহর ক্যামেরা ইনসাইড আউটসাইড আদার সাইড চতুর্দিক দিয়ে আল্লাহ আমাদের ভিডিও করতেছে, চতুর্দিক দিয়ে আল্লাহ সব কিছু টোটালি ভিডিও। এই জন্য ভাবতে আল্লাহ আমাকে দেখতেছে, বাট আর আপনি চুরি করতে পারবেন না। তাহলে এই ফিতনার মুহূর্তে
প্রযুক্তিগত ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের 1 নম্বর কাজ হবে চোখটাকে হেফাজত করা। আপনি চাইলেও পারবেন না, কারণ আপনি ইমো চালাচ্ছেন, ইমো হোয়াটসঅ্যাপ, মনের অজান্তে একটা খারাপ অ্যাড চলে আসলো। আপনি খারাপ দৃশ্য দেখতে চাচ্ছেন না, কিন্তু জোর করে দেখাচ্ছে আপনাকে। নবীজি এটাই বলছে 1400 বছর আগে, এমন সময় আসবে তুমি ইমানদার থাকতে চাইবে কিন্তু ওরা থাকতে দিবে না। এই জন্য কি করে, এটার ব্যবহার সীমিত করে দেয়। প্রয়োজন ছাড়া আপনি নেট ক্লোজ করে দেন না, প্রয়োজন নাই আপনি রেখে দেন। আপনি অডিও সেট, যদি প্রয়োজন হচ্ছে অনলাইন লাগবে, নেটও দরকার আছে, বাস দেখা হয়েছে বন্ধ করে দেন, বন্ধ করে দেয়। কিন্তু ঘন্টার পর ঘন্টা, 24 ঘন্টার ভিতর 10 ঘন্টা শুধু মোবাইলকে দিবেন, তাহলে মনের অজান্তে কখনো কখনো অনেক কিছুই হয়ে যেতে পারে। এই জন্য কি করা, এটাকে সীমিত করে দেয়া। 3 নম্বর হলো আমার বাবাজিরা, যুবক ভাইয়ারা, তাহলে এই ফিতনার মুহূর্ত মোকাবেলা করে আল্লাহর একনিষ্ঠ গোলাম হতে গেলে এই জমিনে যখন আমরা চলবো, জমিনে যখন আমরা চলাফেরা করব, বিনয়ের সাথে চলতে হবে, কখনো অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা তারা প্রিয় বান্দাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়াইবাতুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা যারা হবে এই পৃথিবীতে যখন চলবে বিনয়ের সাথে চলবে, আল্লাহর একনিষ্ঠ গোলাম যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, পৃথিবীতে চলার সময় তারা বিনয়ী ভাবে চলবে, কখনো অহংকার করবে, বিনয়ের সাথে চলবে, কখনো মানুষকে কষ্ট দিবে না, কারণ আমরা তো মরে যাব, কখনো ধমক দিবে না, কখনো গালি দিবে না, বিনয়ের সাথে চলবে, বিনয়। কিন্তু আমরা অনেক সময় আমরা ক্ষমতা, চেহারা, সম্পদের বড়াই করে, আর তুমি চিনো আমি চৌধুরী বংশের, আমি অমুক দলের কর্মী, অতএব সাবধানে কথা বলবা, এরকম বলি কিনা? না, এগুলো বলবেন না ভাই। যাই কিছু করেন, দিন শেষে সবাইকে 3.5 হাত কবরেই যাওয়া লাগবে। আমি মাঝে মাঝে আপনার বুদ্ধিজীবী কবরস্থানের পাশে যেতে হয়তো অনেক সময় দেখি কত রাজনীতিবিদ একসাথে ঘুমিয়ে আসে, অথচ জীবিত অবস্থায় কেউ কারো দেখতে পেত না, হুঙ্কার দিয়ে উঠত, যাদের কথায় মানুষ ভয় পেত, স্যালুট করত, এবং সালাম না দিলে অনেকে চাকরিও চলে যেত। এখন তারা কবরে পৌঁছে আছে, কথা কয় না, পৌঁছে, তাদের অস্তিত্ব এখন আর পৃথিবীতে নাই, তাদের হংকারে কেউ সালাম দেয় না, চাকরি চলে গেছে। আছে না এরকম? বুদ্ধিজীবী কবরস্থান যান না, সবগুলো একসাথে ঘুমিয়ে আছে, কোনো মারামারি আছে ওখানে, কোনো গুতাগুতি নাই, কেউ কারো বলে না, কারণ ওখানে সব ঠান্ডা হয়ে যাবে। ভাই আসেন না, কবরে যখন যাওয়াই লাগবে, কেন সামান্য কয়েকদিনের জন্য পৃথিবীতে আমরা অশান্তি করব? আমরা সবাই ভাই ভাই, আমাদের রক্তের কালারটা কি লাল না হলেও সবার রক্তের কালার লাল। যে হিন্দু তার রক্তের কালার কি, যে খ্রিস্টান তার লাল, মুসলমান লাল, বৌদ্ধিস্ট তার লাল। তাহলে কেন আসেন আমরা পৃথিবীটাকে শান্তিময় করে তুলব, এই পৃথিবীটা অশান্তি করব না। মানুষের দেখেন কি বলবো, গতকাল একটা ঘটনা আপনি অবাক হয়ে গেলাম। ভারতের আসামে একজন ব্যক্তি একটা গরু কিনে আনছে। একটু খেয়াল করেন, দেখেন আজকে আমাদের ভিতর মানবতা বোধ, ইনসানিয়াত হারিয়ে যাচ্ছে, আমরা হাইওয়ান জানোয়ারে পরিণত হচ্ছে। গতকালকে যে ঘটনা দেখে, একটা গরু একটা জমিনে ধান খেয়েছে, ধানের গাছ খেয়ে মেসাকার করেছে, বাস এই অপরাধে গরুটাকে কেটে টুকরো টুকরো করে গরুর পেটে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটাকে জবাই করছে। আচ্ছা, ওই ধান তো ওই বোঝে না, ও তো অবুঝ, ওরা এই জন্য কি জবাই করতে হবে আপনাকে? কোথায় গেল আমাদের ইনসানিয়াত, আমাদের মানবতা কোথায়? আজকে মানুষের সামান্য জমির একটু ধান নষ্ট করছে, এই জন্য কি একটা গরুকে জবাই করা লাগবে? এর বিপরীতে একটা ঘটনা শোনেন, আসামে যে ঘটনাটা ঘটছে, গোটা পৃথিবী অবাক। একটা মানুষ বাজার থেকে একটা গরু কিনে আনছে। গরু কিনে আনার পরে রাতের বেলায় প্রতিদিন ঘেউ ঘেউ করে কুকুরের আওয়াজ আর ঘুমাতে পারে না। নতুন গরু আনছে, প্রতিদিন রাত 1টা-2টার দিকে মানে কুকুর শুধু চিল্লায়, ঘেউ ঘেউ করে। তো ওরা ভাবছে মনে হয় চোরের উপদ্রব বেড়ে গিয়েছে, এর জন্য তারা কি করলো, একটা সিসি ক্যামেরা সেট করছে। মনে হয় চোর আসে, এই জন্য অপরিচিত মানুষ আসলে কুকুর একটু কি করে, একটু মিছিল করে, ঘেউ ঘেউ করে, এজন্য সিসি ক্যামেরা সেট করছে। পরের দিন সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়া অবাক, হতবিহ্বল হয়, কি ব্যাপার? ওরা সিসি ক্যামেরা ফুটেজ চেক করে দেখে একটা চিতাবাঘ ওই গরুর পাশে কখনো বসে আছে, ওই গরুটার সাথে খেলতেছে, কখনো ওখানে বসে থাকতেছে, কখনো দুজনে একসাথে জড়িয়ে বসে আছে, দুজনে একসাথে বসে আছে।
এই দৃশ্য দেখার পরে পরের দিন যেখানে গরু কিনে আনছে সেখানে চলে গেছে, সেখানে গিয়ে সে জায়গায় চলে গেছে। আচ্ছা বলেন তো কারণটা কি? তখন ওই যে যার গরু ছিল তিনি বলছে, দেখেন এই আমাদের যে গরুটা ছিল, একটা চিতাবাঘ তার মা মারা গিয়েছিল বয়স ছোট অবস্থায়, এই বাচ্চাটাকে আমরা এই গরুর দুধ খাওয়াই আমরা বড় করছি। সুবহানাল্লাহ বলেন। তখন থেকে এই বাঘের সাথে চিতাবাঘটা আর গরুর সাথে সম্পর্ক ছিল। আজকে তা বিক্রি করছে, ওই বাঘ খোঁজ নিয়ে তার বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন একটা বাঘ শত্রুর সাথে বন্ধুত্ব করতে পারে, আর আমরা নিজেদের ভিতরে ফিতনা করে নিজের পরিবারের ভিতরে আমরা রক্তের মানুষগুলিকে আমরা দূরে সরে ঠেলে দিচ্ছি। মুসলমানের মধ্যে বিভেদ করে একজন দূরে সরে, আর অবুঝ হাইওয়ান প্রাণী একজন আরেকজনের কাছে ডেকে নিচ্ছে। সুবহানাল্লাহ। কি অবস্থা আমার বাবাজিরা! এই জন্য জমিনে চলতে গিয়ে বিনয়ের সাথে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনে যখন চলবে তখন বিনয়ের সাথে চলবে, কখনো কাউকে গালি দেওয়া যাবে না। আমার নবী তেমন কত সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ বিনয়ীকে যদি বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে বিনয়ী আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি কতটা বিনয়ী, একজন অমুসলিমের সাথে কত সুন্দর। দেখেন আমার নবীজি অমুসলিমদেরকে ইসলামে কনভার্ট করার সবচেয়ে বড় অস্ত্র ছিল রাসূলুল্লাহর ওনার বিনয়ী নামক এই অস্ত্রটা। সুবহানাল্লাহ। এই অস্ত্রটা এখন আমাদের অভাব। এই অস্ত্র দিয়ে কাফেরদেরকে তিনি কি করেছেন? ইসলামে কনভার্ট করেছেন। একবার এক বেদুইন মসজিদে নববীতে দাঁড়িয়ে কুকুরের মতো প্রস্রাব করতেছে। পাশে অমর রেগে গেছে, এই মানব রাসূলুল্লাহর সামনে এভাবে কি প্রস্রাব করে মসজিদে নববী, মারতে গেছে। এ অমর, ঠান্ডা হও না, ঠান্ডা হও, প্রস্রাব করতে দাও, কারণ প্রস্রাব আটকে রাখলে কিডনি নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী তো শুধু নবী ছিলেন না, একদিকে নবী ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, সেনাপ্রধানও ছিলেন, আবার তিনি বিজ্ঞানীও ছিলেন। সুবহানাল্লাহ। আমরা এখন শুনছি প্রস্রাব পায়খানা আটকে রাখলে কিডনি নষ্ট হয়, আর আমার নবী বলেছে 1400 বছর আগে। নবীজি বললেন, ওমর তাকে বাধা দিও না, প্রস্রাব করুক। এবার ওই ইহুদি বেদুইন প্রস্রাব শেষ হয়ে গিয়েছে। দয়ার নবী কামলিউল নবী রাহমাতুল লিল আলামিন বেদুইনের পাশে গিয়া বলে, তুমি এখানে প্রস্রাব করে দিয়েছো, তুমি কি জানো আমরা এখানে আমাদের রবকে তালাশ করে আমরা এখানে সিজদা দিয়ে ইবাদত করি, তুমি এখানে প্রস্রাব করেছো। এবার বেদুইন বলে, হুজুর আপনি কেন আমাকে বাধা দিলেন না? আপনার সাথীরা ছিল, আবু বকর ওমর ছিল, আপনি তো আমার বাধা দিতে পারতেন, আমাকেও মারতেও পারতেন, কিন্তু আপনি বাধা না দিয়া, খারাপ ব্যবহার না করে, আমাকে না পিটিয়ে আমারে মাফ করে দিয়ে শুধু এতটুকু বললেন। তার মানে বোঝা গেল আপনার মতো ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপর নাই। এতদিন শুনেছি আপনার সঙ্গে খারাপ ধারণা, তবে আমার মনে হয় আপনার মতো আকাশের নিচে জমিনের উপরে ভালো মানুষ নাই। ও নবী, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনার নুরানি হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। আমার নবী এই বিনয়ের অস্ত্র দিয়া কাফেরদেরকে মুসলমান বানিয়েছে, কিন্তু আমাদের এই অস্ত্রটা নাই। আমরা অল্পতে রেগে যাই, প্রচন্ড ভাবে অহংকারী, প্রতিশোধ পরায়ণ। আমরা একটু কিছু হয়েছে আমি দেখে নেব না, এগুলো বলবেন না ভাই, হয়তো দেখে নেওয়ার আগে আপনি নিজেই মারা যাবেন। এই জন্য ঘুমানোর আগে মানুষকে ক্ষমা করে ঘুমাবেন। ওই যে রাসূলুল্লাহ একজন সাহাবী ছিল না, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, একজন নবীজি একটা মজলিসে বসে আছে, বললেন, মিন হাযাল বাব, এই দরজা দিয়ে যে সাহাবী প্রবেশ করে সে জান্নাতি। সে কি? তো সবাই তাকিয়ে আছে, দেখি কে জান্নাতি, কোন সাহাবীরা। দেখে গেল একজন গরীব আনসারী সাহাবী প্রবেশ করতেছে। রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ ওটাই জান্নাতি। আর একটা অনুষ্ঠান নবীজি বললেন, হাযাল বাব, যে আসবে সে জান্নাতি। দ্বিতীয় দিন ওই সাহাবী চলে আসছে, তৃতীয় দিনে একই ব্যক্তি। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তার ভিতরে মনের মধ্যে দিয়ে জাগলো, কি ব্যাপার ওনার ভিতরে, কি এত বড় আমল করে সে জান্নাতি বলেছে। এবার সে খোঁজ নিয়ে ওই সাহাবীর কাছে গিয়ে বলছে, ও সাহাবী শোনো, রাসূলুল্লাহ সাহাবী, আসলে আমার মা বাবার সাথে একটু মনোমালিন্য হয়েছে, তো আমি একটু তোমার বাসায় থাকতে চাই। আসলে উদ্দেশ্য কি এত বড় আমল করে, যে আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতি বলেছে, কি এত বড় আমল করে? হ্যাঁ ঠিক আছে, তুমি থাকো, কোনো সমস্যা নাই, তুমি আমার বাড়িতে মেহমান হতে পারো। বাস সন্ধ্যা নেমে আসলো, রাত গভীর হয়ে গেল। রাসূলুল্লাহ সাহাবী রাতে দেখে কি এত বড় আমল করে, দেখা গেল এক্সট্রা কোনো আমল করছে না,
একদিন 2 দিন কেটে গেল, এবার বলছে ও সাহাবী রাসূলুল্লাহ সাহেব, আসলে আমার মা বাবার সাথে কিছুই হয় নাই, আমি একটু দেখতে চেয়েছিলাম তুমি কি এত বড় আমল করে যে জন্য রাসূলুল্লাহ তোমাকে জান্নাতি বলেছে, যে জন্য তোমাকে। আমাদের প্রধান বক্তা এসেছে, আলহামদুলিল্লাহ বলেন না। আমি শেষ করে দিচ্ছি, আপনার খুশি তো? কিন্তু পরিবেশটা আরেকটু ভালো হতে হবে। যারা দাঁড়িয়ে আছে বসে যান, আপনারা সব বসে যান। অনেক ওনার কথা বলে, অনেক দামি কথা বলবে, মানে আমি হুজুরের আলোচনা আরো শুনেছি, এরকম একজন যোগ্য আলেমকে আনতে পেরেছেন, আপনারা অনেক ধন্য, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু ওনার আসার আগে যদি পরিবেশ তৈরি করতে না হবে, তাহলে আপনার কি আমরা ধন্য হলাম না আমরা, তাই না? এই জন্য যারা আছে আমরা বসে, যুবক বসে যান। আমি শেষ মুহূর্তে আমি বলে দিচ্ছি, এবার আসেন। তখন সাহাবী বলছে, আসলে আমি তো গত 2 দিন ধরে তোমার দেখলাম, এক্সট্রা কোনো আমল করতে দেখলাম না, কিন্তু রাসূলুল্লাহ তোমাকে 3 দিন 3 জায়গায় তোমাকে জান্নাতি বলেছিল, তুমি কি এত বড় আমল করে নবী যে তোমাকে 3 দিন জান্নাতি বলেছিল? এবার ওই সাহাবী বলে, ও আব্দুল্লাহ ইবনে আমর রাস, শোনো, আসলে আমার এক্সট্রা অর্ডিনারি কোনো আমল ছিল না, আমি রাতের বেলা যখন ঘুমাই তখন সবাইকে মাফ করে দিয়ে ঘুমাইছি, আর আমরা রাতের বেলা যখন ঘুমাই পরের দিন খেলে কখন ওর 12টা বাজাবো, তাই না? আমরা নিয়ত করি 12টা বাজার, আর সাহাবী নিয়ত করছে কি ক্ষমা করে দিয়ে ঘুমায়। এই একটা ভালো গুণের কারণে আল্লাহ তাকে মাফ করে দিচ্ছে। এই প্রতিশোধ পরায়ণ, এটা আমাদের কি করতে হবে? ছেড়ে দিতে হবে। প্রতিশোধ না, মানুষকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। আর ওই আয়াতের শেষ যেটা আমি সেটা বলছি, আর আল্লাহর প্রিয় হতে গেলে আরেকটা কাজ করতে হবে। এই প্রতিশোধ পরায়ণ করতে গিয়ে আমরা ঝগড়া করে ফেলি। আল্লাহর প্রিয় বান্দারা কখনো ঝগড়াটা হয় না, তারা কি করে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। একবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বসে আছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বসে আছেন। এক বিদুইন এসে আবু বকর তুমি খারাপ, তোমার মা খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। নাউজুবিল্লাহ বলেন না। মা বাবা তুলে গালি দিলে কেউ কি এটা সহ্য করবে? আপনারা করবেন? কেউ এখানে আছে এমন? করবেন। কিছু না হলে তো একটু হলো হাত চালাবে, তাই না? কিন্তু দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতটা আল্লাহ প্রিয় বান্দা। আবু বকর কোনো কথা বলে না, দ্বিতীয়বার গালি দিল, তৃতীয়বার আবার গালি দিয়েছে, আবু বকর তুমি খারাপ, তোমার মা বাবা খারাপ, কোনো কথা বলে না। দয়ার নবী, কামলিওয়ালা নবী, তার পবিত্র নূরের জবান দিয়ে নবীজি মুস্কি হাসে। আরে মুস্কি আর নবীজি কোনো কথা বলছে না। কিন্তু চতুর্থবার ওই বেদুইনের কথা যখন তিনি জবাব দিয়ে দিলেন, যখন ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়েছে, পবিত্র নূরের চেহারাটা, আমার নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে। বিশ্ব নবী সেখান থেকে জায়গা ত্যাগ করে তিনি চলে গেলেন। সিদ্দিক আকবর পিছু পিছু দূর, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনার চেহারার মধ্যে মুস্কি হাসি দেখলাম, এখন কেন মলিন হয়ে গেল? রাসূলুল্লাহ বলে, আবু বকর, আমি যা দেখি তুমি তা দেখো না। আবু বকর, যতক্ষণ তোমাকে গালি দিয়েছে, যতক্ষণ তুমি সবরে জামিল ইখতিয়ার করে তুমি তার কথা যতক্ষণ তুমি জবাব দাও নাই, যতক্ষণ তুমি চুপ ছিলে, ততক্ষণ আল্লাহ নূরের ফেরেশতা তোমার উপর রহমতের চাদর বিছিয়ে দিয়েছিল। আর যখন তুমি কথার যখন পাল্টা জবাব যখন দিয়েছো আবু বকর, আমি দেখলাম নূরের ফেরেশতারা ওই রহমতের চাদর ফেলে দিয়া ওই জায়গায় ত্যাগ করে অন্যত্র চলে গিয়েছে। এই জন্য আমার চেহারা বলি নয়, এই জন্য ঝগড়া করা যাবে? আল্লাহ তাআলা তিনিও বললেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা হবে, আল্লাহর একনিষ্ঠ গোলাম যারা হবে, তারা কখনো ঝগড়া করবে না। মানুষ ঝগড়া করতে আসলে ক্বালু সালামা, সালাম দিয়ে কেটে পড়বে, বলো না আমি ঝগড়া করবো না। এজন্য আসেন আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, সমাজে চলতে গিয়া কখনো মনোমালিন্য হলে আমরা কখনো এই রাগ ক্ষোভটা আমরা লালন করবো না, বড় করবো না, ক্ষমা করে দেবো, মাফ করে দেবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। এই দোয়া চাই আমার জন্য, আমিও দোয়া চাই। আর হুজুর চলে আসছে, আমিও আমাদের প্রধান বক্তার কাছে দোয়া নিই, দোয়া চেয়ে আল্লাহ তাআলা এখানে শেষ করি।